তুই আটকাবি না তো নয় তুই যাইতেছে এখন তুই আটকাবি না দেখ ওর কিছু করিস না যাও আর আমি কিছু করবো না, ওর সাথে আমার বোঝাপড়া আছে, ওর সাথে আমার বোঝাপড়া আছে। হ্যাঁ দেখছো আমার কথা বিশ্বাস করছ তো দেখ বললাম দেখ তোর পিছে কে ছুরি মারতাছে তুই না কর তোর বন্ধু তোর ফুসফুস বেঈমান। দেখ ফালতু কথা বলবি না, ইমরান এমন কিছুই না। আমি রোদেলের সাথে আসলে তোর ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। আমি কোনটা বিশ্বাস করবো, তুই যেটা করছিস ওইটা না আমি নিজে যেটা দেখছি ওইটা? এতদিন তো তুই রোদেলের সাথে দেখা করতে যাস না, আজকে তোর দেখা করার সময় হলো? হ্যাঁ আরে আজকে মানে আজকে নতুন না তো, প্রতিদিন রাতে রোদেলার বাসার সামনে ফোনে গুজুর গুজুর করে, বুঝো না পিজিতের আল্লাহ কি কষ্টাকে ক। আরে বেটা আমি ওই দিনই দোষ, বিশ্বাস কর আমি ওই দিনই রোদেলের নাম্বার পাইছি, আগে পাইলে তো আমি তোকে দিয়েই দিতাম। তো নয় কথা বাড়াই বলবি না, আমি সব জানি। ইমরান দোস্ত ব্যাপারটা এমন না, তুই আমাদের বিশ্বাস কর। তার মানে তুই সবকিছু জানতি, শেষ পর্যন্ত তুই আমার সাথে বেমানি করলি। আরে করবি না কেন, কর, তোরা সবাই বেমানি কর। যারে ভাই ভাবছিলাম ওই আমার সাথে বেমানি করছে। যা তোরা আমার সামনে থেকে যা, খুন খারাপই হয়ে যাবে কিন্তু। যা শালা সব। আমি বেঈমান ইমরান, আমি বেঈমান? তুই আমার বেঈমান বললি? আমি তোর জন্য কিছুই করি নাই। না বন্ধু, অনেক করছস, অনেক করছস। আজকে তো তুই তোর আসল রংটাই দেখাই দিছস। তুই বন্ধু নামের শত্রু, কথাটা মনে রাখিস। বন্ধু তুই আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর, তুই যেমনটা ভাবতেছিস ওমনটা না আসলে বিষয়টা। বুঝার চেষ্টা কর, আমার বোঝানোর কোনো কাম নাই, আমি যা বোঝার বুঝছি। বন্ধু আয়, ভালো থাক, বুঝোস না, ভালো থাকিস। আয় তো তুই আমার সাথে বেমানি করলি। আরে করবি না কেন, কর, তোরা সবাই বেমানি কর। যারে ভাই ভাবছিলাম ওই আমার সাথে বেমানি করছে। মানে আমি এতদিন তোমার কথা ভেবে তোমাকে পছন্দ করি, আমি তোমার কথা ভেবেছি আমি ইমরানকে পছন্দ করি না। এটা সম্ভব না রোদেল। দেখো আমি ইমরানকে নিয়ে ভাবতে পারবো না, কারণ আমি ওকে পছন্দ করি না। আমি যদি কোনো কিছু নিয়ে ভাবি তাহলে আমাদেরকে নিয়ে। হ্যালো, কি ব্যাপার? আপনি কি ভেবেছিলেন যে আমি আর 5টা মেয়ের মতো আপনার কাছ থেকে কষ্ট পেয়ে আপনাকে আর কোনোদিনও ফোন দেবো না? স্যার আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন, কারণ আমি না বাকিদের মতো নয়, আমি আমার ভালোবাসা আদায় করে নিতে চাই। হ্যালো, কি ব্যাপার কথা বলছো না যে? আমি না আমি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত এখন। আমার লাইফে সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে, আমি ক্যাচ করতে পারছি না এগুলো কি বাস্তব নাকি ড্রিম। থাক থাক, তোমাকে এত মিলাতে হবে না, এত ভাবতে হবে না। এখন সত্যি করে বলো তো, আমার হাসি দেখলে কি তোমার জীবনটা আলোকিত হয়ে যায় না? হ্যাঁ দেখ। তাহলে এত কিছু বুঝেও মনের দরজাটা কেন বন্ধ করতে হবে? একবার খুলেই দেখো না, দেখবে জীবনটা একদম চকচকে করছে। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে কাল বিকেল বেলা লেকের পাড়ে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আর যদি না আসো তাহলে কিন্তু আমি তোমার বাসায় চলে যাবো।